কিরে কি করছিস? হ্যাঁ, এই যে কোথায় ঢুকে যাচ্ছে, এই যে একে ধর। কি ধরতে পারিস না? ওকে টেনে নে, কাছে কাছে টান, একে কাছে টান। আবার হাউ করে। আরেকজন কই? ওই যে মিনি, ওঠ। কিরে আয় মিনি, এই তুই এদিকে যাচ্ছিস কেন? এদিকে আয়, এদিকে আয়, মার কোলে যা। কি হয়েছে? বেলা দুপুর পর্যন্ত শুয়ে আছিস? ওঠ ওঠ। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার, আর এখন সময় সকাল 8:30। তো 8:30টার সময় দেখো, আমি তো ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেই আর কি ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। আর বাবানও উঠেছে, ওকে এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর এখানে করে নিয়েছি দুধ চা আর আছে বিস্কুট। সকালের টিফিনে এটাই মানে যেটা বন্ধ করেছিলাম সেটাই খাচ্ছি আর কি। তো যাই হোক, খেয়ে নিই, তারপরে বেলার দিকে তো আবার একটু ভাত খাই আর কি 10:30 11টার দিকে। খাওয়া দাওয়া সেরে বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। সমস্ত সবজি কেটে নিয়ে একবারে রেডি হয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম। সোয়াবিন আলুর তরকারি হচ্ছে, আর হবে কলমি শাক ভাজা। আর তরকারিটা প্রায় রেডি, তরকারিটা নামিয়ে নেব। আর তোমাদের বলছি, বেশি তেল মশলা আর কি খেতে ইচ্ছে করছে না, আর গরমও সেরকম পড়েছে, তাই অল্প তেল মশলা দিয়ে আর কি সিম্পলভাবে আমি রান্না করছি সোয়াবিন আলুর তরকারি। তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি শাক ভাজাটা করে নেব, তারপরে একবারে স্নান করে ও ঘরে যাব। খুব গরম পড়েছে, আর আমি তো ঘেমে পুরো চান করে গেছি। তো কলমি শাক ভাজাতে রসুন ফোড়ন দেবো আর কালো জিরে। তো রান্নাবান্না কমপ্লিট করে ও ঘরের কাজ সেরে চলে এসেছি একবারে স্নান করে বন্ধুরা। ঘড়িতে বাজে ওই 1:10-15 মতো আর কি। তো যাই হোক, আমি এই যে স্নান করে এসে কাপড় পরে নিচ্ছি, শাড়ি পরছি আর কি একটা। উপরের জামা কাপড় মেলতে গিয়ে যেগুলো সকালে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে চলে এসেছি বাইরে। তো খুব রোদ্দুর আর কি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো। বাবান কিন্তু আমার আগেই স্নান করেছে, মানে করিয়ে দিয়েছিলাম। তো তেলটা ওর মাথায় আজকে দেওয়া হয়নি, আমি যেহেতু রান্নাঘরে করছিলাম তাই স্নানের আগে দেওয়া হয়নি। এখন দিয়ে এই যে চুলটা আঁচড়ে দিলাম। আর এখন কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর আর কি খেতে বসলাম। এই যে বসলাম বলতে, ভাত বেড়ে নিয়েছি, শাক ভাজা আর সোয়াবিনের তরকারি আজকে দুপুরে রান্না করেছি। তো শাক ভাজাটা খেতেও ভালো হয়েছিল, সোয়াবিনের তরকারিটাও ভালো হয়েছিল আর কি। তো প্রেগন্যান্সি প্রথম 4 মাসের মধ্যে খাওয়ার প্রতি তো অরুচি তো ছিলই, কিন্তু আপাতত এখন আর কোনো অরুচি নেই। কিন্তু এখন সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাসের। যেটাই খাই না কেন গ্যাস হচ্ছে। মুখে রুচি আছে, খেতে ইচ্ছে করছে, কিন্তু প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে।
তো যাই হোক, সমস্যা তো একটা না একটা থাকেই সবসময়ের জন্য। আর চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, রেস্ট নিয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আর এখন ঘড়িতে বেজে গেছে ওই 4টে মতো বাজে আর। তো আমি এখন এই যে উঠেই বিছানাটা একটু ছেড়ে নিচ্ছি। বাবা তো সারা দুপুর ঘুমায়নি, বই খাতা নিয়ে বসেছিল, এদিকে টিভিও চলছিল, মানে এদিকে লেখাও করছে আর এদিকে আবার টিভিও দেখছে, এরকম একটা ব্যাপার। আমি তো ঘুমিয়ে নিয়েছি 1 ঘন্টা মতো। তো যাই হোক, বেশ ভালো লাগছে ঘুম থেকে উঠে। তারপরে ও ঘরের কাজটা সেরে আর কি চলে এসেছি রান্নাঘরে আটা মাখতে, কারণ বাবানের আজকে পড়া আছে 6টা থেকে। তো 6টায় পড়তে যাবে। দুপুরের খাবার তো প্রায় সেই 2টোর মধ্যে খেয়েছিলাম, তো ভাবলাম ওকে কিছু একটু খাইয়ে পাঠাই। তা রুটি আর সয়াবিনের তরকারি আছে, ভাবছি 2টো রুটি করে খাইয়ে দিই। আটাটা মেখে নিয়েছি, রাতের জন্যও একবারে হয়ে যাবে। তো আমি 4টে লেচি করে নিয়েছি এখানে। ও 2টো 3টে যা খাবে, আর 1টা 2টো থাকলে থাকবে আর কি। চলে এসেছি রুটি বানাতে, ওই জন্য চিন্তাভাবনা করে। তো রুটিটা বানিয়ে নিই। সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। চারটে রুটি করে নিয়েছি দেখতে পেলে। এখন আমি বিকেলে তো একবার ব্রাশ করি আর কি, তাই ব্রাশ করে আর কিছু বাসন আছে, কিছু বলতে দুপুরে দুজনা খেয়েছিলাম, বাসনটা তো আর মাজা হয় না এখন। তো বাসনটাকে মেজে হাত মুখ ধুয়ে ঘরে যাব, ছেলেকে খাওয়াবো, তারপরে তো বেরোবো আর কি। পরপর কাজ আছে আর কি। তো মুখ ধুয়ে বসে পড়েছি বাসন মাজার জন্য। বন্ধুরা, বাইরের তো সমস্ত কাজ হয়ে গেছে, উপরে চলে এসেছি জামা কাপড় নিতে। আর বাবানকেও খাওয়ানো হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। তো যাই হোক, এগুলো তুলে নিয়ে আমি এখন রেডি হব। রেডি হয়ে তার সন্ধ্যাটা দিয়েই একবারে বেরোবো, সেটাই আর কি ভাবছি। যেহেতু 6টার বেশি বেজে গেছে, 6টা 10 মতো, তো একবারে সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়বো। এই দেখো 6টা 10 হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর কি। বাবানও রেডি, আমিও রেডি। 6টা বলেছিল, কিন্তু যেতে যেতে এখন 6টা 10, তো ওই 20-র মধ্যে মোট কথা ঢুকে পড়বো আর কি। তো বন্ধুরা, বাবানকে দিয়ে চলে এলাম এই যে
প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে আর কি। বাবান গুলেছিল জলজিরার জল আর কি, ও 1 গ্লাস খেয়েছিল, আমার জন্য 1 গ্লাস রেখেছিল ফ্রিজে ঢুকিয়ে। তো ওটা খেয়ে এখন মনটাকে মানে শান্ত করি আর কি, ঠান্ডা করি, বেশ ভালো লাগছে খেতে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। আজকের মতো বন্ধুরা টাটা, আসছি আগামীকাল আবারও।